হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো বন্ধুটা তোমরা না সবাই? হলে আশা হবে করি না, তোমরা সবাই বন্ধুটা খুব ভালো লাগবে আছো, সাথে। আমরা খুব ভালো আছি। আজকে একটা ব্লগের সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কাকাদের বাড়ির থেকে আমরা বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে। আমাদের যা যা দরকার ছিল সব আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমরা যাচ্ছি এখন আমার বাবার বাড়িতে। তো কুকুর যেখানেই থাকুক না কেন, আরাধ্যার পাপার পেছন ছাড়ে না কিছুতেই। এখানে দেখো কতগুলো কুকুর এসেছে। আরাধ্যার পাপা যে একটু আদর করতে শুরু করে দিয়েছে, সব কুকুর এখানে চলে এসছে। এটা হচ্ছে আমার ভাগনা, ও আমাদের আগিয়ে দিতে এসেছিল অটো স্ট্যান্ড পর্যন্ত। তারপরে আর রাস্তায় কোনো ব্লগ হয়নি, ডাইরেক্ট চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে দেখি দাদা মালা গাচ্ছে, আর আরাধ্যার ভাই দুজনে গলা জড়িয়ে ধরে বসে রয়েছে। মালা গাঁথা প্রায় শেষের দিকে, তো মা বলছে আর মালা গাঁথতে বসতে হবে না তোকে, এখানে আর অল্প কটা ফুল আছে, আমি একেবারে গেঁথে তুলে দিচ্ছি। দাদা দেখো, আমার দাদা সারা জীবন ড্যাবড়া হাতে ফুলের মালা গাঁথে। তো আমরা সোজা হাত দিয়ে বা হাত দিয়ে ফুল ঢোকাই আর ডান হাত দিয়ে টানি, আর ও ডান হাত দিয়ে টানে, বা হাত দিয়ে ফুল ঢোকায়, ডান হাত দিয়ে ফুল ঢোকায়। তো মানে বাড়ি থেকে সবারই ঠান্ডা কম বেশি লেগেছিল। এসে দেখি দিদির জ্বর এসে গেছে, মানে সকালবেলায় বেরিয়েছি আমরা, ওই ট্রেনের হাওয়াতে হয়তো জ্বর এসে গেছে। তাই আমি বলছি সুস্থ মানুষ তোকে দিয়ে গেলাম, তোর এসে এমনি জ্বর কী করে হলো? তাই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর সত্যি সত্যি ভালোই, খুবই জ্বরে। শ্বশুর বাড়িতে এসেই জামাই মুখ চলবে না এটা কখনো হয়? জামাই চলে আসলে মেয়ের থেকে জামাইয়ের যত্ন বেশি হয়, তখন মেয়ের কেয়ার কমে যায়। তারপরে মেয়ের যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন আরও কেয়ার কমে যায়। মানে মেয়েদের কেয়ার আস্তে আস্তে কমতেই থাকে। তবুও তার মধ্যে দিয়েও বাবা মা কখনো মেয়েকে ভুলতে পারে, যতই জামাই আসুক নাতি আসুক। তার কাছে থাকলে খুব আসতাম, কিন্তু এখন আমরা অনেকটা দূরে চলে গেছি, 4-5 ঘন্টার রাস্তা। এতটা জার্নি করে আসাটা কোনো মতেই সম্ভব না। আর আমার মা বাবার দুদিন পরে পরে আমার মনার জন্য খুবই খারাপ লাগে। আর আমার ঠাম্মির, আমরা যদি কাছে থাকি তাহলে আমার ঠাম্মিও খুব খুশি হয়, ওনারও মনটা খুব ভালো লাগে। সেই জন্য একটুখানি ঘন ঘন আমাদের আসা হয়। এদিকে দেখো আমরা গল্প করছি আর এদের দুই ভাই বোনের মধ্যে ভালোবাসাই শেষ হচ্ছে না। গলা জড়িয়ে ধরে আদর করছে দিদি ভাইকে, একবার গালে আদর করছে, একবার কাঁধে আদর করছে, কাঁধে শুয়ে পড়ছে। মানে আমার বাবার মানে অনেকদিন পরে দিদিকে পেয়েছে। এর আগের বার এসেছিল, আমরা একদিন ছিলাম, চলে গেছিলাম পরের দিন সকালে। সেই জন্য ও আরো বেশি বেশি করে দেখো, তোমরা নিজেরাই দেখো, আরো বেশি বেশি করে আদর করছে আর আমার দিকে তাকাচ্ছে বারবার, আমি আবার যদি কিছু বলি। তারপরে দেখো একটা অবাক করার জিনিস, এটা আমি না কখনো দেখিনি। একটা পানি ফলের কটা কাটা হয়? আমরা সাধারণত দেখেছি দুটো কাটা হয়, এইটাই দেখো কটা কাটা, 3টে কাটা পেয়েছি। মানে এই যে দেখো নর্মালি পানি ফল যেটা, এটা অবশ্য দেখতে গরুর মুখের মতন লাগছে, বাট পানি ফলের 2টো কাটা হয় তাই দেখেছি আমরা। এখন দেখছি পানি ফলের 3টে কাটা, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি তো নতুন দেখলাম আজকে, আমার কাছে এটা নতুন জিনিস। পরে চলে আসলো আমাদের গরম গরম চায়। তো চা আমি সবসময় যেখানে যাই না কেন আমার দুবেলা তো চা লাগবে। আর তারপরেও আমাদের এত শরীর খারাপ, মানে গলা টলা ভেঙে, গলার ভয় শুনলে বুঝতে পারছো। তো সেই জন্য আমরা যেখানে যাই না কেন চা আমাদের লাগবে। আমাদের 2 বেলা খেতে খেতে চা অভ্যাসে দাঁড়িয়ে গেছে একটা। তো সেই জন্য বৌদিকে বললাম ঝটপট একটুখানি আদা দিয়ে চা বানাও, আমরা খেয়ে নিই। এদিকে দেখো আমার বাবান দেখো বসেছে চা খেতে, আবার বাবু হয়ে বসে রয়েছে। মানে এত সুন্দর করে বসেছে, দেখে খুব ভালো লাগলো। বাচ্চা মানুষরা যদি বাবু হয়ে বসে খেতে বসে না, তাদের দেখতেও খুব সুন্দর লাগে। আর এটা দেখিস ও বাবা, বলতে আর নেই, বলো আর নেই, নেই না। এই দেখো, এই দেখো, বলো নেই, এই দেখো বলো নেই, হ্যাঁ বলতে নেই, আর নেই, কি বলতে? হ্যাঁ সব দেবে, তুমি একটু নেবে, এই নাও, এই নাও। গরম লাগছে সত্যি সত্যি, মাথাটা ঘেমে গেছে। কাটিংটা দেশে কে খতরনাক এক সেকিয়ে সিম্পলের মধ্যে দিয়ে দিচ্ছিল, ঠিক আছে? আর এটা ডিজাইন করে দাও, বসছিল চুপ করে। ওই আমাদের রাত্রের খাবার রেডি হয়ে গেছে। এখন আমি এখানে স্যালাড কাটছি, তার মানে তোমরা বুঝতেই পেরে গেছো, হ্যাঁ আজকে খাওয়ার মেনুতে চিকেন ছিল। তো আমি এখানে স্যালাড কেটে রেডি করছি, বৌদি ওদিকে ভাত বাড়ছে। তো এখন আজকে রাত্রে না এর থেকে বেশি আর ব্লগ আমি হয়তো করতে পারবো না, কেননা সারা দিনটা অতিরিক্ত টায়ার্ড হয়ে গেছি আমি জার্নিংয়ের জন্য। তো এরা 2 ভাই বোন দেখো কি করছে, আমি এখানে বিছানা নাচিয়ে গেছি। আর এখন দেখো আমি সবার ঘরে ঘরে ঢুকে দেখছি বিছানা কে কোথায় করেছে। আমরা তো নিচে শোবো, আমাদের পাশের ঘরগুলো সব জল উঠে গেছে, ওই পাশের ঘরগুলো সব খাট যেরকম ভাবে যা ছিল সব এই ঘরেই খাট টাট রয়েছে। আর এই ঘরে 2টো খাট পাতানো, 2টো খাটে 2টো খাটে
দুজন দুজন 4 জন। আর এখানে মা বাবা শুবে, ওখানে আমরা শোবো। আমরা খাটে শুলে আমাদের জায়গা বেশি লাগে, তো ওই জন্য ওই যে বিছানা করা হয়েছে, ওই যে দুই যে ভাই বোনে মিলে একদম চটকাচ্ছে কি সুন্দর বিছানাটা।